قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম। অবশ্যই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সমজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজাব বা নারীর পর্দা। নারীর পর্দা নিয়ে অমুসলিমদের যে ধারণা, ইনশাআল্লাহ আমরা আজ 9 দফায় তুলে ধরব সেগুলো। দেখতে থাকুন। ইসলাম পর্দা ব্যবস্থা প্রবর্তনের দ্বারা নারীকে অবমূল্যায়ন করেছে কেন? সেকুলার তথা ধর্মহীন প্রচার মাধ্যমগুলোর আক্রমণের প্রধান লক্ষ্যস্থল প্রায় ইসলামে নারীর মর্যাদা সম্পর্কিত বিষয় হয়ে থাকে। ইসলামী বিধি বিধানে নারী নিগ্রহের বড় প্রমাণ হিসেবে প্রায় হিজাব বা ইসলামী পোশাকের চিহ্নিত করা হয়ে থাকে। নারীর জন্য হিজাব তথা ইসলামী পোশাক প্রবর্তনের পিছনে ধর্মীয় কারণগুলো বিশ্লেষণের আগে ইসলামের স্বকীয় আগমনের পূর্বে তৎকালীন সমাজে নারীর অবস্থান কীরূপ ছিল তা আমাদের আলোচনা করা প্রয়োজন ইনশাআল্লাহ। ইসলাম পূর্বকালে সমাজে নারী ছিল অত্যন্ত মূল্যহীন এবং তারা ভোগপূর্ণ হিসেবে ব্যবহার হতো। ইতিহাস থেকে সংগৃহীত বর্ণিত উদাহরণগুলোর মাধ্যমে আমাদের সামনে সমুজ্জ্বল হয়ে উঠবে যে অতীতের সভ্যতাগুলোতে নারীর মর্যাদা কীরূপ ছিল। ইসলাম পূর্বে তৎকালীন সমাজে নারীর মর্যাদা বলতে কিছুই ছিল না, এমনকি তাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদা দিতেও তাদের অস্বীকৃতি ছিল। বেবিলিয়ন সভ্যতা। বেবিলিয়ন আইনে নারী ছিল নিতান্ত মূল্যহীন, যাবতীয় অধিকার থেকে বঞ্চিত। নারীদের অবস্থা এমন ছিল যে কোনো পুরুষ যদি কোনো নারীকে হত্যার অপরাধী হতো তাহলে সেই পুরুষের পরবর্তীতে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া যেত। গ্রিক সভ্যতা। প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গ্রিক সভ্যতাকে সবচেয়ে গৌরবোজ্জ্বল সভ্যতা হিসেবে ইতিহাসে স্থান দেওয়া হয়েছে। তথাকথিত এই গৌরবোজ্জ্বল সভ্যতায় নারীর অবস্থা ছিল অত্যন্ত নিচে এবং সর্বপ্রকার অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। তাদেরকে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হতো। গ্রিক পুরাণে উল্লিখিত প্যান্ডোরা নামীয় কাল্পনিক নারীকে মানব জাতির সকল দুর্ভোগের মূল বলে উল্লেখ করা হয়। গ্রিক জাতি নারীকে যদিও পূর্ণাঙ্গ মানুষ তথা মানুষের চেয়ে নিকৃষ্ট প্রাণী বলে মনে করত। নারীর সতীত্ব অত্যন্ত মূল্যবান ছিল। এক নারীকে গ্রিকরা দেবীর আসনে বসিয়ে পূজা করত, কিন্তু কিছুকাল পরে আত্মহংকারে মেতে উঠে অবাধ জনচার সংস্কৃতিতে তারা ডুবে যায়। এমনকি গ্রিক সমাজের সর্বস্তরের মানুষ বেশ্যালয়ে যেতে অভ্যস্ত হয়ে ওঠে এবং এটা সর্বশ্রেণীর মানুষের সংস্কৃতিতে পরিণত হয়। এবার আসি রোমান সভ্যতা। রোমান সভ্যতা যখন তার উন্নতির উচ্চ শিখরে অবস্থান করেছিল তখন নারীর প্রতি আচরণ এমন ছিল যে একজন পুরুষ যখন ইচ্ছে তার স্ত্রীকে হত্যা করতে পারত। নগ্নতা, বেশ্যালয়ে যাতায়াত রোমানদেরও সাধারণ সংস্কৃতিতে পরিণত হয়ে উঠছিল। মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতায় নারীকে অলক্ষণে এক শয়তানের চিহ্ন বলে গণ্য করা হতো। ইসলাম পূর্ব আরবে ইসলাম আবির্ভাবের আগে নারীকে তারা অত্যন্ত ঘৃণার চোখে দেখত এবং নারী শিশু জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দেওয়া হতো। এবার আসি 2 নম্বর পয়েন্টে। ইসলাম নারীকে উচ্চ মর্যাদা দান করেছে এবং তাদেরকে দিয়েছে সাম্য আর আশা করে যে তারা তাদের মর্যাদা ধরে রাখবে। ইসলাম নারীর মর্যাদাকে ঊর্ধ্বে তুলেছে এবং 1400 বছর আগে তাদের ন্যায্য অধিকার দিয়েছে। পুরুষের জন্য পর্দার আলোচনা মানুষ সাধারণত নারীদের পর্দার কথাই বলে। যা হোক, কোরআন মাজিদে আল্লাহ তাআলা নারীদের পর্দার কথা আলোচনার আগে সূরা নূরে বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম। অবশ্যই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সমজ্ঞ অবহিত। নারীর প্রতি পুরুষদের দৃষ্টি পড়লে কোনো অসঙ্গত অনির্লজ্জ চিন্তা তার মনে এসে যেতে পারে, সেজন্য তার দৃষ্টিকে অবনত রাখা উচিত। নারীর জন্য পর্দা। কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ
আর হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের জনাঙ্গর হেফাজত করে আর সাধারণভাবে প্রকাশিত থাকে, তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আর তারা যেন তাদের চাদর নিজ বুকের উপর জড়িয়ে রাখে এবং তারা যেন নিজের সৌন্দর্যকে কারো কাছে প্রকাশ না করে, এদের ছাড়া তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের পুত্র। এবার আসি 3 নম্বর পয়েন্টে, হিজাব বা পর্দার 6টি সত্য। সীমানা। প্রথম সত্য হলো দেহের যে সীমা পর্যন্ত তাকানো যাবে তা। নারী ও পুরুষের এই সীমায় পার্থক্য রয়েছে। পুরুষের ক্ষেত্রে এর পরিমাণ হলো কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঢেকে রাখতে হবে, আর নারীর ক্ষেত্রে এই সীমা হলো কবজি পর্যন্ত। হাত ও মুখমণ্ডল ছাড়া সমস্ত শরীর বাধ্যতামূলকভাবে ঢেকে রাখতে হবে। তবে তারা যদি চায় তা হাত ও মুখমণ্ডল ঢেকে রাখতে পারে। ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞদের অনেকেই হাত ও মুখমণ্ডলকেও বাধ্যতামূলক ঢেকে রাখার পক্ষপাতী করে। তারা এই দুটো অংশকে হিজাব বা পর্দার আওতাভুক্ত মনে করেন। বাকি 5টি সত্য পুরুষ ও নারীর জন্য সমান। পোশাক ঢিলে ঢালা হতে হবে যেন শরীরের কাঠামো প্রকাশ না পায়। নারী ও পুরুষ উভয়ের জন্য সমান। পোশাক এমন স্বচ্ছ ও বা পাতলা হবে না যা তাতে পোশাকের ঢেকে রাখা অংশ দেখা যায়। বিপরীত লিঙ্গ আকর্ষিত হয় এমন জাঁকজমকপূর্ণ আকর্ষণীয় পোশাক হবে না। পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হতে পারবে না, অর্থাৎ নারীর পুরুষের মতো এবং পুরুষ নারীর মতো পোশাক পরতে পারবে না। পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হতে পারবে না, অর্থাৎ এমন পোশাক পরা যাবে না অন্য ধর্মাবলম্বীও পরিচয় বহন করে, অথবা যে পোশাক অন্য ধর্ম তথা অবিশ্বাসীদের জাতীয় প্রতীক হিসেবে চিহ্নিত এমন পোশাক পরা যাবে। আমাদের 4 নম্বর পয়েন্ট হলো ভাব ভঙ্গি এবং আচার আচরণও কিন্তু হিজাব বা পর্দার অন্তর্গত বিষয় হয়। পোশাক সম্বন্ধীয় 6টি সত্যের পাশাপাশি ব্যক্তিকে নৈতিক চরিত্র, আচার আচরণ, ভাবভঙ্গি ও লক্ষ্য উদ্দেশ্যের উপরও পূর্ণাঙ্গ পর্দা নির্ভরশীল হতে হবে। একজন ব্যক্তি পোশাক সংক্রান্ত পর্দার সত্যগুলো পূরণ করলে, সীমিত অর্থে পর্দা পালন করলো, পোশাকের সাথে সাথে চোখের পর্দা, মনের পর্দা, চিন্তা চেতনার পর্দা, কথাবার্তা এবং আচার আচরণের পর্দা ইত্যাদি সামিল হতে হবে। হিজাব বা পর্দা উৎপীড়ন প্রতিরোধ করে। নারীর জন্য হিজাব বা পর্দার বিধান দেওয়ার কারণ কুরআন মাজিদ সূরা আল আহজাবের নিম্নে বর্ণিত আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা কানাল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন ওড়না নিজেদের উপর টেনে দেয়। এটি অধিকতর উপযোগী পদ্ধতি, এতে সহজেই তাদের পরিচয় পাওয়া যাবে, ফলে তারা নির্যাতিত হবে না। আর আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব। পবিত্র আল কুরআন বলে যে নারীদের জন্য হিজাব বা পর্দার বিধান এজন্য দেওয়া হয়েছে তারা যেন তার সম্মানিত মহিলাদের হিসেবে পরিচিত হয়, তারা যেন সে সম্মানিত মহিলা হিসেবে পরিচিত হয়, ফলে নির্যাতন থেকে রেহাই পাবে। এবারে আসি আমরা 6 নম্বর পয়েন্টে, দর্শকের চরম শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম শরিয়া আইনে কোনো পুরুষের যদি দর্শনের দায়ে অভিযুক্ত হয় এবং আদালতে সে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড। এই কঠিন কথা শুনে অনেকে অবাক হয়ে যান। কেউ কেউ বলে ফেলেন যে ইসলাম একটি নিষ্ঠুর এবং বর্বর ধর্ম। আমি শত শত মুসলিম পুরুষদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে জানতে চেয়েছি যে ধরুন আল্লাহ না করুন কোনো বদমাশ আপনার স্ত্রী, আপনার মাতা বা বোনকে দর্শন করেছে, আপনি বিচারকের আসনে আসবেন, অপরাধীকে আপনার সামনে আনা হয়েছে, আপনি তাকে কী শাস্তি দেবেন? এ প্রশ্নের উত্তরে সবাই বলেছে যে তারা তাকে মৃত্যুদণ্ড দেবেন। তাদের কেউ কেউ বাড়িয়ে এতটুকু বলেছেন যে তারা তাকে নির্যাতন চালিয়ে মৃত্যু কার্যকর করবেন। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কেউ আপনার স্ত্রী বা মাতাকে দর্শন করলে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু একই অপরাধ যদি অন্যদের স্ত্রী বা কন্যার উপর সংঘটিত হয় তখন আপনি মৃত্যুদণ্ডের শাস্তিকে বলবেন বর্বরতা। একই অপরাধ 2 রকম বিচার কেন? আমাদের 7 নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো,
নারীকে উচ্চ মর্যাদা দেওয়ার পশ্চিমা দাবি একেবারে মিথ্যে। আমরা আজ সেটা প্রমাণ করব। নারীকে স্বাধীনতা দেওয়ার পশ্চিমাদের দাবি মূলত নারীদেরকে ফ্যাশন বা আত্মার অবমাননা এবং তার সম্মান মর্যাদাকে ধ্বংস করে দেওয়ার একটি ছল ও প্রতারণা ছাড়া আর কিছু নয়। পশ্চিমা সমাজ দাবি করে যে তারা নারীকে ঊর্ধ্বে উঠিয়েছে, আর বাস্তবতা হলো তারা নারীকে তাদের মর্যাদা থেকে নামিয়ে উপপত্তি বা রক্ষিতা বা মক্ষী রানী বানিয়ে ছেড়েছে। তারা নারীদেরকে বিলাসী পুরুষদের ভোগের উপকরণ ও যৌন ব্যবসায়ীদের সস্তা পণ্যে পরিণত করেছে, যা শিল্প সংস্কৃতির রঙিন পর্দা দ্বারা আড়াল করা হয়েছে। এবার আমরা তুলে ধরবো ইনশাল্লাহ 8 নম্বর পয়েন্ট। বিশ্বে নারী ধর্ষণের হার আমেরিকাতে সর্বোচ্চ। আমেরিকা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে মনে করা হয়। অবশ্য বিশ্বের মধ্যে নারী ধর্ষণের সর্বোচ্চ হারও আমেরিকাতে। 1990 সালের FBI রিপোর্ট অনুযায়ী কেবল আমেরিকাতে গড়ে দৈনিক 1056টি ধর্ষণজনিত অপরাধ সংঘটিত হয়। পরবর্তী অন্য একটি রিপোর্ট থেকে জানা যায় যে আমেরিকাতে গড়ে প্রতিদিন 1900 ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ করা হয়। রিপোর্টটিতে সাল উল্লেখিত হয়নি, তবে সম্ভবত উল্লেখিত বছরগুলোতে আমেরিকানরা আরও অধিক হিংস্র হয়ে উঠেছে। আসুন একটা চিত্রনাট্য অঙ্কন করা যাক, যেখানে দেখা যাবে যে আমেরিকাতে ইসলামী হিজাব অনুষ্ঠিত হচ্ছে। যেখানে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাচ্ছে এবং তার মনে কোনো অসৎ অশ্লীল চিন্তা আসতে পারে মনে করে তখনই দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। প্রত্যেকটি নারী ইসলামী হিজাব তথা পর্দার বিধান অনুসরণ করেছে, অর্থাৎ প্রত্যেক নারী মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত ছাড়া সমস্ত শরীর রেখে রাস্তায় বের হচ্ছে। এরপরও কোনো অসৎ পুরুষ ধর্ষণের মতো অপরাধ করলে ইসলামের দণ্ডবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড তার উপর বলৎ করা হচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই দৃশ্যে ফটে যে চিত্র অঙ্কন করা হয়েছে, এমন একটা পরিবেশে আমেরিকাতে ধর্ষণের ঘটনা কি বাড়বে, না একই সমান থাকবে, নাকি কমবে? আপনারাই বলুন ইনশাল্লাহ। ইসলামী শরিয়া আইন আমাদের 9 নম্বরে বলা হবে, ইসলামী শরিয়া আইন বলৎ হলে ধর্ষণের হার অবশ্যই কমে আসবে। ইসলামী শরিয়া আইন কার্যকর হলে তার ফলাফল অবশ্যই ইতিবাচক হবে এবং অপরাধের হার আশাতীতভাবে কমে যাবে। বিশ্বের যে কোনো দেশে ইসলামের শরিয়া আইন কার্যকর হলে, তা আমেরিকা হোক বা ইউরোপের অন্য কোনো দেশ হোক, সমাজে বসবাসকারীরা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। হিজাব বা পর্দা নারীকে অবমূল্যায়ন করে না, বরং নারীকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে নারীর মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরে এবং তার সতীত্বে সম্মানকে সুরক্ষা করে।